নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি উইথ মৌসুমি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব চিংড়ি মাছের পাতুরি। এই চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে বেছে রেখেছি। এই চিংড়ি মাছের পেছনে একটা সরু সুতোর মতো যেটা থাকে সেটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। এরপর আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা, এটা শুকনো অবস্থায় আগে ঘুরিয়ে নেব। এরপর সামান্য জল দিয়ে এটাকে আরেকবার ঘুরিয়ে নেব। আরেকটা পেস্ট তৈরি করে নিচ্ছি। হাফমালা নারকেল, সেটাকে ছোট টুকরো করে কেটেছি, সেটাকেও পেস্ট করে নেব। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। একটা বাটির মধ্যে যে নারকেলটা বেটে রেখেছিলাম সেই নারকেলটা দিলাম, আর সর্ষে পোস্তর যে মিশ্রণটা সেটাও দিয়ে দিলাম। অল্প একটু হলুদ দিলাম, আর 1 চামচ মতো নুন দিলাম, আর সর্ষের তেল দিলাম। একটু তেলটা বেশি লাগবে, তাই 4 চামচ মতো তেল দিলাম। এরপরে এগুলোকে সব একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আমি 8 পিস মতো মাছ নিয়েছি, এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। আস্তে আস্তে করতে হবে, নাহলে মাছগুলো আবার ভেঙে যাবে। আমি এটা 2-3 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমি যে পাতুরি তৈরি করব, আমি কলা পাতায় করব না, আমি লাউ শাকের পাতাতে করব। এই পাতাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, শুকনো করে রেখেছি। তো আমি এই পাতার মধ্যে এবারে পাতার উল্টো দিকটাতে আমি এটাতে তেল মাখাবো আগে। এরপর এই মাছগুলোকে আমি দিয়ে দেবো। আমি দুটো দুটো করে মাছ দিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি। এরপর এই পাতাগুলোকে আমি ভালো করে মুড়ে নেব। এরপর সুতো দিয়ে এটাকে আমি বেঁধে নেব। প্রত্যেকটা পাতাতে আমি দুটো করে মাছ দিয়ে বেঁধে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, এরপর এতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর এগুলোকে ছেড়ে দিলাম। আর আমি এক একটা পিঠ 5 মিনিট করে করে ভাজবো। আমি ঢাকা দিয়ে দিলাম। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এরপর এটাকে উল্টে দেব, ওই পিঠটাও ভেজে নেব।
5 মিনিটের জন্য। সবগুলো আমি উল্টে দিলাম, এরপর আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আমার এই চিংড়ি মাছের পাতুরি রেসিপিটি সম্পূর্ণভাবে তৈরি। এটা গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। বন্ধুরা, এই রেসিপিটি আমার মতো করে করবেন ও বাড়ির সদস্যদের খাওয়াবেন। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।